দ্য এক্সপ্লেনারে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এমন একটা অ্যাপ নিয়ে কথা বলবো যেটা বাংলা সাহিত্যের পুরো একটা দুনিয়াকে একেবারে আপনার হাতের মুঠো এনে দিয়েছে। অ্যাপটার নাম গল্পকথক। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার সাথে কি কখনো এমন হয়েছে? ধরুন অনলাইনে আপনার খুব প্রিয় একটা বাংলা গল্প খুঁজছেন আর পেলেন তো একগাদা ওয়েবসাইট, ব্লগ, ফেসবুক পোস্ট, কিন্তু আসল গল্পটা খুঁজে বের করতেই যেন জান বেরিয়ে গেল। এই ঝামেলাটা সত্যি বলতে আমাদের প্রায় সবারই। তো ঠিক এই সমস্যাটার সমাধান নিয়ে আমাদের আজকের এই এক্সপ্লেনার। চলুন এক ঝলকে দেখে নিই কি থাকছে। আমরা দেখব ডিজিটাল দুনিয়ায় বাংলা গল্পের অবস্থাটা ঠিক কী। তারপর আলাপ করব গল্পকথক অ্যাপটা নিয়ে, জানব এর ভেতরে দারুণ সব ফিচার্স, ইউজাররা কি বলছেন সেটাও শুনব, আর একদম শেষে গিয়ে ভাবব এই সব কিছু বাংলা সাহিত্যের ভবিষ্যতের জন্য ঠিক কী মানে রাখে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ডিজিটাল যুগে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো? আমাদের অসাধারণ সব গল্প, মানে সেই মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হালের লেখকদের লেখা সবকিছুই তো অনলাইনে আছে, কিন্তু বিভিন্ন ব্লগ, ওয়েবসাইট, ফেসবুক পেজে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে একটা জায়গায় গুছিয়ে সবটা পাওয়া মানে প্রায় অসম্ভব একটা ব্যাপার। ঠিক এই চ্যালেঞ্জটারই একটা সমাধান নিয়ে আমরা কথা বলবো, আর সেই সমাধানটাই হলো এই অ্যাপটা, গল্পকথক। একদম সহজ করে বললে এটা বাংলা সাহিত্যের একটা বিশাল ডিজিটাল লাইব্রেরি বানিয়েছে WS অ্যাপস। আর এর সবচেয়ে বড় যে ব্যাপারটা, মানে যেটাকে বলে এর সুপার পাওয়ার, সেটা হলো এটা একটা অফলাইন ফার্স্ট অ্যাপ। মানে কি? মানে হলো একবার ডাউনলোড করে নিলেন, তারপর ইন্টারনেট থাক বা না থাক, আপনি গল্পের দুনিয়ায় ডুব দিতে পারবেন যখন খুশি, যেখানে খুশি। তো চলুন এবার অ্যাপটার ভেতরে ঢুকে দেখা যাক কি এমন আছে এতে যাইকে এতটা স্পেশাল করে তুলেছে। শুধু সংখ্যাটার দিকে একবার তাকান, 10,000, 10,000+ গল্প। আমি মজা করছি না, ঠিকই শুনছেন। এটা সম্ভবত বাংলা গল্পের সবচেয়ে বড় ডিজিটাল কালেকশনগুলোর একটা। একবার ভাবুন তো, কত হাজার ঘণ্টা পড়ার আনন্দ সব এক জায়গায়। আর ব্যাপারটা কিন্তু শুধু সংখ্যার নয়, কোয়ালিটিরও। কাদের লেখা আছে জানেন? রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমেদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম থেকে বিভূতিভূষণ, মোহাম্মদ জাফর ইকবাল, মানে মোট 110 জনেরও বেশি লেজেন্ডারি লেখকের লেখা। এটাকে বাংলা সাহিত্যের একটা চাঁদের হাট বললে কিন্তু একটু ভুল হবে না। তবে শুধু বিশাল কালেকশনই কিন্তু সবটা নয়, আরও অনেক কিছু আছে যা এই অ্যাপটাকে সত্যি একটা গল্পের রাজ্য বানিয়ে তুলেছে। তো চলুন এর আসল সুবিধাগুলো কি সেটা একটু দেখে নেওয়া যাক। এই জিনিসটা আমার দারুণ লাগে, ভ্যারাইটি। মানে আপনি যে ধরনের পাঠকই হন না কেন, আপনার জন্য কিছু না কিছু আছেই। দেখুন, হাসির গল্প ভালোবাসেন, প্রায় 1200 গল্প রেডি। রোম্যান্স প্রায় 1200, ভূতের গল্প 700রও বেশি, ইসলামিক, ছোটদের গল্প কি নেই। মানে আপনার মুড যেরকমই হোক না কেন, এখানে আপনার পছন্দের গল্প আপনি খুঁজে পাবেনই, এটা মোটামুটি গ্যারান্টিড। আর এইটা হলো আমার মতে অ্যাপটার কিলার ফিচার, অফলাইন পড়ার সুবিধা। ভেবে দেখুন, ইন্টারনেট আছে কি নেই কিছু যায় আসে না, আপনি পুরো লাইব্রেরিটা অ্যাক্সেস করতে পারবেন, গল্প পড়তে পারবেন, পছন্দের গল্প বুকমার্ক করে রাখতে পারবেন, এমনকি সার্চও করতে পারবেন, সব কিছু অফলাইনে। তার মানে আপনি হয়তো মেট্রোতে আছেন বা এমন কোনো গ্রামে গেছেন যেখানে নেটওয়ার্ক নেই, কোনো সমস্যাই না, আপনার গল্পের দুনিয়া সব সময় আপনার পকেটে। এখানেই শেষ না, আরও আছে। অ্যাপটাতে একটা টেক্সট টু স্পিচ বা TTS অপশনও আছে। মানে কি? মানে হলো আপনি চাইলে গল্পগুলো পড়বেন না, শুনবেন। ধরুন আপনি ড্রাইভ করছেন বা অন্য কাজ করছেন, তখনও গল্প শোনা চলবে। আর শুধু তাই না, এটা আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের জন্যও কিন্তু একটা অসাধারণ ব্যাপার। আপনি শোনার স্পিড, পেচ সবকিছু নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। দারুণ না? আচ্ছা, একটা অ্যাপের আসল বিচার তো করেন তার ইউজাররা, তাই না? তো চলুন এবার একটু শুনি ব্যবহারকারীরা কি বলছেন। আমরা ভালো মন্দ দুরকম রিভিউই দেখব, যাতে একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। যেমন এই রিভিউটা দেখুন, একজন ইউজার কি লিখেছেন: একটি সেরা অ্যাপ, অফলাইনেও সব পড়া যায়, প্রত্যেক বাংলাদেশির এই অ্যাপটি ব্যবহার করা উচিত, এমন একটি অ্যাপ বানানোর জন্য ধন্যবাদ। মানে এই যে অফলাইন ফিচারটা, এটা যে মানুষের কতটা কাজে লাগছে তা এই রিভিউটা পড়লেই বোঝা যায়। এই ধরনের ফিডব্যাকই তো ডেভেলপারদের আসল অনুপ্রেরণা, তাই না? তবে সবটাই যে শুধু প্রশংসা তা কিন্তু নয়, কিছু গঠনমূলক সমালোচনাও আছে, আর সেটা থাকাও ভালো।
যেমন আলভি ইসলাম আফ্রিদি নামে একজন ইউজার বলছেন, কালেকশনটা অসাধারণ, কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। যখন তিনি একটা গল্প পড়া শেষ করে ব্যাক বাটন চাপেন, তখন অ্যাপটা একেবারে হোম স্ক্রিনে চলে যায়। এটা একটু অসুবিধাজনক। তো এই ফিডব্যাকটা দেখায় যে অ্যাপটা দারুণ জনপ্রিয় হলেও এটিকে আরও ভালো করার সুযোগ কিন্তু সবসময়ই থাকে। তো এতক্ষণ তো আমরা অ্যাপটা নিয়ে কথা বললাম, এবার একটু বড় করে ভাবা যাক। গল্পকথকের মতো একটা অ্যাপ আসলে বাংলা সাহিত্যের জন্য ঠিক কী অর্থ বহন করে, এর সাংস্কৃতিক প্রভাবটা ঠিক কতটা? দেখুন, আসল ব্যাপারটা হলো এই অ্যাপটা কিন্তু শুধু সময় কাটানোর জন্য বা বিনোদনের জন্য নয়। এর উদ্দেশ্যটা আরও অনেক বড়। এটা একদিকে যেমন আমাদের অসাধারণ বাংলা সাহিত্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, ঠিক তেমনি ডিজিটাল যুগে আমাদের এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছে। শুধু তাই না, এটা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বই পড়ার দিকে টানছে, আবার অডিও সুবিধার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীদের কাছেও সাহিত্যকে পৌঁছে দিচ্ছে। মানে এটা একাধারে বিনোদন, সংরক্ষণ আর শিক্ষার একটা মাধ্যম। এই চারটা দেখলে এর পেছনের কারিগরিক দিকটা বোঝা যায়, যা সত্যিই অবাক করার মতো। ভাবুন, অ্যাপটার সাইজ মাত্র ৬৫ মেগাবাইট, আর তার ভেতরে প্যাক করা আছে ৩০০ মেগাবাইটেরও বেশি কন্টেন্ট ডেটা আর ১১৯ জন লেখকের লেখা। মানে এত বিশাল একটা লাইব্রেরিকে এত ছোট একটা প্যাকেজে নিয়ে আসা, এটা কিন্তু টেকনিক্যালি একটা অসাধারণ কাজ। তো একদম শেষে এসে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে গল্পকথকের মতো ডিজিটাল আর্কাইভগুলো আসছে, এগুলো কি কোনোদিন ছাপা বইয়ের জায়গাটা পুরোপুরি নিয়ে নেবে, নাকি দুটোই হাতে হাত রেখে একে অপরের পরিপূরক হয়ে আমাদের সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে? আপনার কি মনে হয়? অবশ্যই ভাববেন। আর এভাবেই প্রযুক্তির হাত ধরে আমাদের ভাষা আর সাহিত্য যেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকে।